হি ডাজন্ট ডেয়ার টু ফেস মি, সে আমার মুখোমুখি হওয়ার সাহস করে না। আর হি ডেয়ার নট ফেস মি, সে আমার মুখোমুখি হওয়ার সাহস করে না। তাহলে এই দুটো সেন্টেন্সে দেখা যাচ্ছে যে একটার মধ্যে ডেয়ারের সাথে টু ব্যবহার করা হয়েছে আর অন্যটাতে ডেয়ারের সাথে টু ব্যবহার করা হয়নি, কিন্তু দুটোর মিনিং দুটোর মানে কিন্তু একই দাঁড়াচ্ছে। তাহলে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এটাই জানবো যে ডেয়ারের সাথে টু ব্যবহার করা হয় কি হয় না। So first we have to know how dear is used in a sentence. Dear কে একটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয় এটাই কিন্তু আমরা সবার আগে জানবো। তাহলে দেখুন, dear কে কিন্তু একটা সেন্টেন্সে দুভাবে ব্যবহার করা যেতে পারে। একটা মেইন ভার্ব আর হলো গিয়ে মোডাল ভার্ব, এই দুটোভাবে কিন্তু ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা ভিডিও শুরুতেই যে সেন্টেন্সটা দেখেছিলাম, হি ডাজ নট ডেয়ার টু ফেস মি, এই সেন্টেন্সটাতে কিন্তু ডেয়ার একটা মেইন ভার্ব হিসেবে রয়েছে। আর এখানে অক্সিলারি ভার্ব কি? এখানে অক্সিলারি ভার্ব হলো ডাজেন্ট। আর ডেয়ার যখন অ্যাজ আ মেইন ভার্ব কোনো সেন্টেন্সে থাকবে তখন কিন্তু তারপর টু এর ব্যবহার করা হবে। আচ্ছা, এবারে এই সেন্টেন্সটাকে যদি আমি ডেয়ারকে মোডাল ভার্ব করে লিখি তাহলে সেন্টেন্সটা কি হবে? ওই যে আরেকটা সেন্টেন্স লিখেছিলাম, হি ডেয়ার নট ফেস মি, হি ডেয়ার নট ফেস মি, তখন কিন্তু টু এর ব্যবহার করা হবে না। তার মানে ডেয়ার যখন অ্যাজ আ মোডাল কোনো সেন্টেন্সে ইউজ হবে তখন কিন্তু তার সাথে টু বসবে না। এবার কিন্তু মনে হতে পারে যে হি ডেয়ার নট ফেস মি এই সেন্টেন্সটা ভুল, কারণ আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করা হয়, কিন্তু এখানে কিন্তু ডেয়ারের সাথে এস অ্যাড করতে হবে না, কারণ মোডালের সাথে কখনোই এস বা ইএস কিন্তু অ্যাড করা হয় না। যেরকম ধরুন আমি একটা সেন্টেন্স বলছি, হি ক্যান গো দেয়ার, হি ক্যান গো দেয়ার, তাহলে এরকম কি আমরা বলি যে হি ক্যানস গো দেয়ার? এমনকি আমরা হি ক্যান গোস দেয়ারও কিন্তু বলি না, কারণ মোডালের পরে হি, শি, ইট, এনি নেম মানে যে কোনো নাম যাই থাকুক না কেন মেইন ভার্বের সাথে কিন্তু এস বা ইএস অ্যাড করতে হয় না। ঠিক আছে, এবারে দেখুন আমি যে সেন্টেন্সটা আগে বলেছিলাম, হি ডাজন্ট ডেয়ার টু ফেস মি, এটা তো একটা নেগেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা পজিটিভ সেন্টেন্স মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখি তাহলে কি হবে? হি ডেয়ার্স টু ফেস মি, মানে সে আমার মুখোমুখি হওয়ার সাহস করে। তবে এখানে কিন্তু আবার ডেয়ারের সাথে এস অ্যাড করতে হবে। কেন? তার কারণ হলো এই সেন্টেন্সটাতে কিন্তু ডেয়ার একটা মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে এবার যদি আমরা ডেয়ারকে অ্যাজ আ মোডাল একটা পজিটিভ সেন্টেন্স বানাতে চাই তাহলে কিন্তু আমরা পারবো না, কারণ ডেয়ারের ইউজটা মোডাল হিসেবে তখনই হবে যখন একটা সেন্টেন্স নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, তখনই কিন্তু ডেয়ার অ্যাজ আ মোডাল ইউজ করা হবে। তাহলে চলুন এবারে দেখি কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। ডেয়ারকে যদি মেইন ভার্ব রেখে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই তাহলে একটা সেন্টেন্স যদি আমি ওই সেন্টেন্সটাকেই বানাচ্ছি যেটা আমি প্রথম সেন্টেন্সটা দিয়েছিলাম, ডাজ হি ডেয়ার টু ফেস মি, তার কি আমার সামনাসামনি আসার সাহস আছে? ডাজ হি ডেয়ার টু ফেস মি, এটাকে এবার আমরা যদি মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে হবে ডেয়ার হি ফেস মি, ডেয়ার হি ফেস মি, তার আমার সামনে আসার সাহস আছে? ডেয়ার হি ফেস মি। আরেকটা সেন্টেন্স যেখানে হলো ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নেগেটিভ, ঠিক আছে, যেরকম ডাজ হি নট ডেয়ার টু ফেস মি, ডাজ হি নট ডেয়ার টু ফেস মি, তার কি আমার সামনাসামনি আসার সাহস নেই, তার কি আমার মুখোমুখি হওয়ার সাহস নেই? এটাকে যদি আমরা ডেয়ারকে মোডাল করে করি তাহলে কিভাবে দাঁড়াবে? ডেয়ার হি নট ফেস মি, ডেয়ার হি নট ফেস মি, তার কি আমার মুখোমুখি হওয়ার সাহস নেই? এবারে আমরা যদি হাউ দিয়ে করি তাহলে হাউ ডাজ হি ডেয়ার টু ফেস মি, তার আমার মুখোমুখি হওয়ার সাহস হয় কিভাবে? তার আমার মুখোমুখি হওয়ার সাহস হয় কিভাবে? হাউ ডাজ হি ডেয়ার টু ফেস মি। আর এটাকেই যদি মোডাল হিসেবে ব্যবহার করে করি তাহলে হাউ ডেয়ার হি ফেস মি, হাউ ডেয়ার হি ফেস মি, যেটা কিন্তু ভীষণভাবে আমরা সবসময় বলে থাকি, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ ফেস মি, হাউ ডেয়ার ইউ টেল দিস, হাউ ডেয়ার ইউ গো দেয়ার। ঠিক আছে, এই হাউ দিয়ে কিন্তু আমরা যখন বলি তখন কিন্তু আমরা মেনলি এটাকে মোডাল হিসেবেই ব্যবহার করি। ঠিক আছে, তার কারণ হলো যে এখানে হাউ ডাজ হি ডেয়ার টু ফেস মি গ্রামাটিক্যালি ঠিক কোনো ভুল নেই, কিন্তু মেনলি যখন আমরা হাউ ডেয়ার দিয়ে বলি তখন কিন্তু আমরা এটাকে মোডাল হিসেবেই ব্যবহার করে বলি, আর যার জন্যই কিন্তু মনের মধ্যে কনফিউশন থেকে যায় যে ডেয়ারের পরে হয়তো টু আর হয় না, কিন্তু ডেয়ারের পরেও কিন্তু টু হয়। আর সেটা কখন হয় না? ডেয়ার যখন অ্যাজ আ মেইন ভার্ব কোনো সেন্টেন্সে থাকে। এবারে তাহলে আরও কয়েকটা সেন্টেন্স দেখে নিই।
এই সেন্টেন্সটা দেখুন, আই ডোন্ট ডেয়ার টু গো দেয়ার, আই ডোন্ট ডেয়ার টু গো দেয়ার। এটা আমাদের তাহলে প্রথমে বুঝতে হবে যে সেন্টেন্সে ডেয়ারটা কিভাবে কাজ করছে, ডেয়ারটা একটা মেন ভার্ব নাকি ডেয়ারটা একটা মোডাল। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে ডেয়ারটা কিন্তু একটা মেন ভার্ব হিসেবে কাজ করছে আর ডোন্ট হলো অক্সিলারি ভার্ব। তাহলে এটাকে যদি আমরা মোডালে লিখতে চাই কিভাবে লিখব, আই ডেয়ার নট গো দেয়ার, আই ডেয়ার নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার সাহস নেই। ঠিক আছে, নেক্সট একটা সেন্টেন্স, হি ডেয়ার নট টেল হিজ ইভিল কন্ডাক্ট, হি ডেয়ার নট টেল হিজ ইভিল কন্ডাক্ট, মানে সে যে খারাপ আচরণ করেছে, খারাপ কাজ করেছে, সেটা আমাদের কাছে বলার তার সাহস নেই। ঠিক আছে, তাহলে এখানে ডেয়ারটা কিভাবে ব্যবহার হয়েছে, এখানে ডেয়ারটা অ্যাজ আ মোডাল ব্যবহার হয়েছে, কারণ ডেয়ারের পরেই ডাইরেক্ট নট যখন আসছে তখন একটা নেগেটিভ সেন্টেন্স হচ্ছে, আর ডেয়ারের পরে নট আসা মানেই কিন্তু সেটা তখন ডেয়ারটা মোডাল হিসেবে ব্যবহার হওয়া। আচ্ছা, এটাকেই যদি আমি ডেয়ারটাকে মেইন ভার্ব করে সেন্টেন্সটা বলতে চাই, হি ডাজন্ট ডেয়ার টু টেল আস হিজ ইভিল কন্ডাক্ট, হি ডাজন্ট ডেয়ার টু টেল আস হিজ ইভিল কন্ডাক্ট। ঠিক আছে, আরেকটা সেন্টেন্স, হি ডাজন্ট ডেয়ার টু কল টিনা, তার টিনাকে কল করার বা তার টিনাকে ফোন করার সাহস হয় না। ঠিক আছে, এখানে তাহলে ডেয়ার কিভাবে ব্যবহার হয়েছে, মেন ভার্ব হিসেবে। যদি আমরা এটাকে মোডাল হিসেবে ব্যবহার করতে চাই কিভাবে হবে সেন্টেন্সটা, হি ডেয়ার নট কল টিনা, হি ডেয়ার নট কল টিনা। আরেকটা সেন্টেন্স, ডেয়ার আই টাচ ইউর ফোন, ডেয়ার আই টাচ ইউর ফোন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ডেয়ার আই টাচ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ধরার সাহস করতে পারি, মানে কি আমি কি তোমার ফোনটা ধরতে পারি, এইভাবে বলা হয়। ডেয়ার আই টাচ ইউর ফোন, যেহেতু ডেয়ার দিয়েই আমরা সেন্টেন্সটা শুরু করছি, তার মানে এখানে ডেয়ার একটা মোডাল ভার্ব, খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ডেয়ারকে মেন ভার্ব হিসেবে বলতে চাই তাহলে কীভাবে বলবো সেন্টেন্সটা, ডু আই ডেয়ার টু টাচ ইউর ফোন, ডু আই ডেয়ার টু টাচ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ধরার সাহস করতে পারি। তাহলে আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, বুঝতে পারা গেছে যে ডেয়ারে টু হবে কি হবে না। এটাও অনেকের মনেই কনফিউশন থাকে যে ডেয়ারের পরে হয়তো টু হয় না, কিন্তু ডেয়ারের পরে টু হয়, সেটা যখন ডেয়ার একটা মেন ভার্ব হিসেবে একটা সেন্টেন্সে থাকবে তখন হয়। আর মোডালের ক্ষেত্রে মেনলি ডেয়ারটা একটা ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্স বানানোর জন্য ব্যবহার হয়। তাহলে আই হোপ যে ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।